আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওতে রিঅ্যাকশন দেব সেটা টাইটেলটা হচ্ছে মসজিদের সিসি ক্যামেরা জিন ধরা পড়ল। তো আমরা অনেক ক্ষেত্রে আমাদের চোখের সামনে অনেক জিন ঘোরাফেরা করে কিন্তু আমরা দেখতে পারি না। তো সিসি ক্যামেরায় কিভাবে জিন ধরা পড়লো আজকের এই ভিডিওতে আমরা দেখব এবং সবার শেষে আপনাদের সাথে আড্ডা দেব এবং কথা বলব। তো চলুন বন্ধুরা আগে ভিডিওটা দেখে আসি তারপরে আপনাদের সাথে কথা বলি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবাই দৌড়াদৌড়ি করতেছে। ওই যে জি। ইন্নালিল্লাহ। মসজিদ মুসলিম উম্মার কাছে এক পবিত্র স্থান, আল্লাহর ঘর। এখানে শান্তি ও ইবাদতের জন্য মানুষ একত্রিত হয়। তবে কখনো কখনো এই পবিত্র প্রাঙ্গণে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের বিস্মিত করে তোলে, কখনো আনন্দ দেয়, কখনো বা চিন্তায় ফেলে দেয়। আজ আমরা এমন কিছু অবিশ্বাস্য ঘটনা দেখব যা সিসি ক্যামেরায় ধরা পড়েছে মসজিদের অভ্যন্তরে, আর যা আপনার মনকে ছুঁয়ে যাবে। চলুন শুরু করা যাক সেই বিস্ময়কর যাত্রা। আপনারা নিশ্চয়ই মসজিদে ইমাম সাহেবদের নামাজ পড়াতে দেখেছেন, কিন্তু এমন হৃদয়গ্রাহী দৃশ্য হয়তো আগে কখনো দেখেননি। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি শেখ ওয়ালিদ নামের এক ইমাম সাহেবকে, যিনি আলজেরিয়ার একটি মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছিলেন। ৩রা এপ্রিলের সেই রাতে নামাজ চলাকালীন হঠাৎ একটি বিড়াল তার কাছে চলে আসে। প্রথমে বিড়ালটি ইমাম সাহেবের চারপাশে ঘুরছিল, যেন তাকে পর্যবেক্ষণ করছে। এরপর আশ্চর্যজনকভাবে বিড়ালটি ইমাম সাহেবের কাঁধে উঠে পড়ে। ইমাম সাহেব তার নামাজ চালিয়ে যান এবং অত্যন্ত শান্তভাবে বিড়ালটিকে কাঁধে ধরে রাখেন। বিড়ালটি যেন ইমাম সাহেবের আদর চাইছে। সে তার হুম, গালে আলতো আসলে করে চুমুও দেয়। নিষ্পাপ এ যেন ভালোবাসা। এক অসাধারণ দৃশ্য, যেখানে বন্যপ্রাণীর নিষ্পাপ ভালোবাসা আর মানুষের ইবাদতের পবিত্রতা একাকার হয়ে গেছে। এটা কিছুদিন ভিডিওটি আগে এই এতটাই ভিডিওটা সুন্দর যে ভাইরাল হয়ে গেছিল যে কেউ দেখলে রোজার মুগ্ধ না সময়। হয়ে পারবে না। এমন দৃশ্য রোজ রোজ দেখা যায় না। এ যেন সত্যি এক ঐশ্বরিক মুহূর্ত। মসজিদকে আল্লাহর ঘর বলা হয়। এটি ইবাদতের জন্য নির্মিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ এই পবিত্র স্থানকে খেলার মাঠ মনে করে। সম্প্রতি ইন্টারনেটে কাবা শরীফের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে একজন মেয়ে এহরাম পরে কাবা শরীফের চারপাশে তাওয়াফ করছিল। এই দৃশ্য দেখে অনেকেই অনুমতি নেই। সমালোচনা মুখর হয়েছিলেন, কারণ ইসলামে মেয়েদের এহরাম পরার অনুমতি নেই। মানুষ যখন তাকে এমন পোশাকে দেখছিল, তখন অনেকেই নেতিবাচক মন্তব্য করতে শুরু করে। কিন্তু প্রায়শই মানুষ সত্য না জেনে ভুল সিদ্ধান্তে উপনীত হয়। পরে জানা যায় সে আসলে কোনো মেয়ে ছিল ও না, বরং একজন ছেলে ছিল যার লম্বা এমনভাবে চুল ছিল। দেখা যায় তো মেয়েই দেখা যায় ছেলেটি তার পেছন বন্ধুর থেকে। সাথে ওমরা হজ করতে এসেছিল এবং ওমরা শেষে সে তার চুল কেটে ফেলেছিল। এই তথ্য ঘটনা আমাদের জানা শেখায় উচিত যে অবশ্যই। কাউকে বিচার করার আগে তার সম্পর্কে সঠিক তথ্য জেনে নেওয়া উচিত। মানে এখানে আমি একটা স্টপ করি সেটা হলো কি একজন মানুষের বিষয়ে না জেনে কখনোই আজে-বাজে মন্তব্য করা যাবে না। এমনও তো হইতে পারে দেখেন এটাকে মনে করছিল যে মেয়ে কাবা ঘরে কিভাবে এভাবে ঘোরাঘুরি করতেছে। কিন্তু আসলে এটা একটা ছেলে ছিল। তো যেকোনো কারো বিষয়ে যদি আপনারা মন্তব্য করেন অবশ্যই আগে যাচাই-বাছাই করবেন তারপরে আপনারা মন্তব্য করবেন। বন্ধুরা, এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তা আরও বিস্ময়কর। একজন চোরকে তাড়া করছিল পুলিশ, এবং সেই চোর পুলিশের হাত থেকে বাঁচতে একটি মসজিদে আশ্রয় নেয়। চোরটি যখন মসজিদের ভেতরে প্রবেশ করে, তখন দেখে সেখানে জামাত চলছিল এবং সবাই সেজদায় ছিল। পুলিশের ভয়ে চোরটিও এক কোণে বসে সেজদা দিতে শুরু করে। চোরটি এতটাই ভীত ছিল যে সে জামাতে কিভাবে সামিল হতে হয় সেটাও ভুলে গিয়েছিল। একাই সে সেজদা শুরু সকলের করছিল। সাথে কাতারে না বসে একাই মেঝেতে সেজদা দিতে শুরু করে। পুলিশ যখন তাকে দেখে, তখনই তারা বুঝে ফেলে যে এটি সেই চোর। পুলিশ তাকে ধরে মসজিদের বাইরে নিয়ে আসে এবং তাকে উপযুক্ত শাস্তি দেয়। হুম, অনেক জায়গায় মেয়েদের জন্য আলাদা নামাজ মসজিদ আদায় বা করতে নামাজের পারেন। স্থান তৈরি করা হয়, যাতে মেয়েরা স্বাচ্ছন্দ্যে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে। কিন্তু কি হবে যদি নামাজ চলাকালীন সেখানে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে? এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। কিছু মহিলা জামাতে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। মসজিদের চোর লোক এটা ঠিক কোনো সেই কথা? সময় সেখানে একজন চোর প্রবেশ করে। প্রথমে চোরটি অপেক্ষা করে যে কখন মহিলারা সেজদায় যাবে এবং কখন সে তার কাজটি সম্পন্ন করবে। যখন মহিলারা সেজদায় যায়,
তখন চোরটি একজন মহিলার ব্যাগ নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আশ্চর্যের বিষয় হলো, এতগুলো মহিলার মধ্যে কেউ নামাজ এটা ছেড়ে ইমানি চোরটিকে শক্তি। ধরতে যায়নি, বরং তারা নামাজ চালিয়ে গেছে, যদিও তারা বুঝতে পেরেছিল যে সেখানে চুরি হয়েছে। এই ঘটনাটি খুবই দুঃখজনক এবং চিন্তার উদ্রেক করে। পৃথিবীতে এমন অনেক মুসলমান আছেন যারা নামাজ পড়তে অলসতা করেন। তাদের নামাজ পড়তে বললে তারা নানা অজুহাত দেখান। কিন্তু এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি, এটি তাদের জন্য একটি শিক্ষামূলক বার্তা। দেখুন, শারীরিক অক্ষমতা সত্ত্বেও এই মানুষগুলো কিভাবে নামাজ আদায় করছেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু লোকের পা নেই, আবার কিছু লোকের হাত পা বাঁকা। তা সত্ত্বেও তারা আল্লাহর ইবাদতের জন্য উঁচু করে মসজিদে এসে অবশ্যই নামাজ আমাদের আদায় জন্য করছেন। লজ্জার বিষয়। এটা সেই সমস্ত সুস্থ সবল মানুষদের জন্য লজ্জার বিষয় যারা আল্লাহ ইবাদত থেকে বিরত থাকে। দেখুন, একটি ছোট ছেলে নামাজ পড়ার সময় তার বাবার কাঁধে ঝুলছে। আসলে বাবা যখন সেজদায় যাচ্ছিলেন, তখন বাচ্চাটি এসে তার বাবার ঘাড় ধরে ঝুলতে শুরু করে। বাবা যতক্ষণ নামাজ পড়ছিলেন, বাচ্চাটি ঠিক একইভাবে তার গলা জড়িয়ে ধরেছিল। দৃশ্যটি সত্যিই খুব সুন্দর এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এটি দেখা যায় যে ছোটবেলা থেকেই শিশুদের মনে ধর্মের প্রতি এক ধরনের ভালোবাসা ও কৌতূহল তৈরি হয়। চোর তো পৃথিবীর সব জায়গায় আছে, কিন্তু কোনো চোর আল্লাহর ঘরে চুরি করার সাহস করে না। হাত কাঁপ। তবে কিছু মানুষ এতটা খারাপ হয় যে তাদের মসজিদ থেকে চুরি করতেও হাত কাঁপে না। ভিডিওটি ভালো করে দেখুন। এই লোকটি রাতের বেলায় মসজিদের ভেতরে প্রবেশ করে। প্রথমে লোকটি ভালো করে চারদিক দেখে নেয় যে তাকে কেউ দেখছে কিনা। পুরো মসজিদ ফাঁকা ছিল। এরপর লোকটি মসজিদের মধ্যে রাখা ডোনেশন বক্সের দিকে এগিয়ে যায় এবং বক্সটি খুলে সমস্ত টাকা বের করে নেয়। কিন্তু চোর একটুও খেয়াল করল না যে এটি আল্লাহর ঘর। টাকাগুলো সব নিজের পকেটে ঢুকিয়ে চোরটি সেখান থেকে চলে যায়। একবার ভেবে দেখুন তো, লোকটির কতটা লোভ আর সাহস। তার জাহান্নাম বলেও একটু ভয় নেই। এরকম মানুষকে কি করা উচিত, কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করুন। তো বন্ধুরা, এখানে প্রথম অবস্থায় দেখা যাচ্ছিল যে চোরে মানে মানে মসজিদের মধ্যে জিন ধরা পড়ছে। প্রথম অবস্থায় সেই ভিডিওগুলো দেখাইছে। তারপরে এখানে মসজিদের ভিতরে কিভাবে চুরি হয় সেটা দেখালো বা জানালো। তো কিছু, কিছু চোর আছে যেটা হলো আপনারা মসজিদ মানে না, কিচ্ছু মানে না। মন্দির, মসজিদ কিচ্ছু মানে না। তারা কি করে? চুরি করে। তো এই ধরনের চোর চোর কি বলবো? চোরের তো কোনো ধর্ম থাকে না। এটা সবাই বলে, আমরা আমার মুরুব্বিদের কাছ থেকে শুনছি যে চোরের কোনো ধর্ম থাকে না। ঠিক তেমনই যে আজকে যে ভিডিওর মধ্যে কিছু, কিছু জিনিস দেখলাম বা চুরি হলো। প্রথম অবস্থায় তো দেখলাম যে কিভাবে মসজিদের মধ্যে জিন ধরা পড়লো বা আপনারা প্রথম অবস্থায় হয়তোবা খেয়াল করছেন ভিডিওটা, যে প্রথম অবস্থায় কিন্তু দেখানো হয়েছে যে মসজিদের ভিতরে কিভাবে জিন ধরা পড়ে বা কিভাবে জিন নামাজ আদায় করে। আর তার পরবর্তীতে যে ভিডিওগুলো দেখালো সেটা হলো চোরের চোরকে নিয়ে ভিডিওটা তৈরি করা। তো প্রত্যেকটা মানুষের মাঝে যদি বিবেক না থাকে, যেমন চোরের তো কোনো বিবেক নাই বা কোনো ধর্ম নাই, তারা তো চুরি করবেই। তো অবশ্যই আপনাদেরকে সচেতন থাকতে হবে যে আমরা যখন মসজিদে নামাজ আদায় করব বা ইবাদতে থাকবো, তো অবশ্যই আমাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমাদের সাথে রাখবো বা এমন জায়গায় রাখবো যেন চোরে চুরি করতে না পারে। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এরকম নতুন নতুন রিঅ্যাকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।